মোবাইল চোর সন্দেহে এক নাবালককে মারধর ও ঝুলিয়ে রেখে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কানখুলি পূর্বপাড়ায়। ভিডিও ভাইরাল হতেই পলাতক মূল অভিযুক্ত সহ তার সাঙ্গপাঙ্গরা। এদিকে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি নাবালকের। নিখোঁজ নাবালকের খোঁজে মহেশতলার ওই কারখানার আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সেই সব ফুটেজ। ইতিমধ্যেই যে দুজন ধৃতকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়ানেও একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একটা বাচ্চাকে মারা হচ্ছে, দেখা যাচ্ছে 2-3 জন রয়েছে, মারছে, লাথি মারছে, তাদের কারেন্ট শর্ট আছে। নিশ্চয়ই সেই এলাকারই মানে জড়িত আছে, তাদের নিজেদেরই মানে জড়িত আছে, যারা নিয়ে এসছে বাচ্চাকে এখানে কাজ করার জন্য, তারাই জড়িত আছে। এই ধরনের নির্মম অত্যাচারের বিষয়ে প্রতিক্রিয়া দেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য। এই রবীন্দ্রনগরের ঘটনাটায় তা থেকে বোঝা যাচ্ছে যে ভিকটিম এবং পারপিট্রেটর, এই পারপিট্রেটর মানে যারা এটা করেছে তাদের মধ্যে মানসিক সমস্যা তো রয়েছেই, এবং তার সাথে তাদের একটা তাৎক্ষণিকভাবে যে আবেগে তারা করে ফেলেছে এবং তাদের মধ্যে মাথায় রক্ত উঠে দিকবিদিক জ্ঞানশূন্য, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এভাবে নৃশংস অত্যন্ত আপাততুচ্ছ ঘটনা। বাকি অভিযুক্তরা গ্রেফতার হলে খোঁজ মিলতে পারে ওই নাবালকের, অনুমান পুলিশের। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় গেল নাবালক? শুধুমাত্র প্রাণে বাঁচতে নিজে পালিয়ে গিয়েছে, নাকি কেউ তাকে আটকে রেখেছে? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে এখানে রবীন্দ্র থানার পুলিশ আধিকারিকরা এই যে পুরো এলাকা, সেই পুরো এলাকা তল্লাশি করছে, কিন্তু গেল কোথায়? সেই ছোট নাবালক কি আদৌ সুস্থ রয়েছে, আদৌ কি জীবিত রয়েছে, কিন্তু কোথায় রয়েছে এখনো স্পষ্ট নয় যে কোথায় রয়েছে সেই নাবালক। এবং যে কারখানাতে সে যে মালিক এই কারখানাটা ভাড়া নিয়েছিলেন, সেই মালিকও কিন্তু এখনো পলাতক রয়েছে, তারও কিন্তু খোঁজ চালাচ্ছে রবীন্দ্রনগর পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।